বেরিয়ে পড়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে পুরীর উদ্দেশ্যে। বন্দে ভারত আমরা ট্রেনটা ধরি খুব সকাল সকাল হাওড়া স্টেশন থেকে। পুলিশ থেকে তনয় সে কি উন্মাদনা। ওকে সবসময় বলা হয় পুলিশ আসবে আর তুই বদমাইশি করলি তোকে ধরে নিয়ে যাওয়া হবে। তাই জন্য আজ পুলিশকে সামনাসামনি দেখে ও একটু বেশি খুশি হয়ে গেছিল, নাকি ভয় পাচ্ছিল কি বলুন তো। তারপর তো ট্রেনে একভাবে বাচ্চারা বসে থাকে না, যা করছে সেটাই দেখতে দেখতে থাকুন। বন্দে ভারত হওয়ার জন্য পুরী যাওয়াটা খুবই সহজ হয়ে উঠেছে। আমরা যারা বারবার পুরী যেতে ভালোবাসি তাদের জন্য বন্দে ভারত একটা আদর্শ ট্রেনই বটে। এই মানা, দেখি কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ বলো? পুরী। মাঝখানটাই পৌঁছে গেলাম পুরী। পৌঁছানোর পর হোটেলে ব্যাগ ট্যাগ রেখে বিকেলবেলা বেরিয়ে পড়ি এই যে বিচের ধারে। দাঁড়ান, সমুদ্রের শব্দটা একবার অন্তত শোনাই আপনাদের। সমুদ্রের কাছাকাছি এলাম আর একবার শব্দ শোনাবো না ঢেউয়ে, তাই কখনো হয়? সমুদ্র পাড়ে দেখুন এইসব মাছ, সামুদ্রিক মাছ, সি ফিশ সব বিক্রি হচ্ছে দেখুন। আমরাও বসে পড়েছিলাম এই সি ফিশ খেতে সেই দিনই বিকেলবেলায়, যেদিন আমরা পুরী পৌঁছাই। তারপরে চলে যাই কাকাতুয়ার দোকানে, মানে কাকাতুয়া খাজার দোকানে খাজা কেনার জন্য। পুরী গেছি আর খাজা কিনে নিয়ে আসবো না, তাই কখনো হয়? তো কাকাতুয়া দোকানটা স্বর্গদ্বারের কাছেই, আপনারা তো সবাই চেনেন দোকানটা আশা করি যারা পুরী গেছেন। তারপরে রাত্রেবেলা মানে বিচ থেকে ফিরেই আমরা তাড়াতাড়ি চলে যাই একটা বিচের কাছাকাছি, ওই স্বর্গদ্বারের কাকাতুয়ার কাছাকাছি একটা রেস্টুরেন্টে। সেই রেস্টুরেন্টে আমরা রাত্রে ডিনার সারি, সেরে তারপরে আমরা ফিরে আসি হচ্ছে হোটেলে। রেস্টুরেন্টের নামটা তো দেখুন। যাই হোক, রেস্টুরেন্টে বিভিন্ন রকম থালি ছিল। আমরা যে থালিটা নিয়েছি সেটা মনে হচ্ছে ভেজ থালিই ছিল। একটা ভেজ থালি, একটা ফিশ থালি, এগুলোই আমরা নিয়েছিলাম। তো দেখে নিন একবার থালিগুলোর দাম কীরকম, প্রাইসটা আপনারা জুম করেও দেখতে পারেন। তো আমি ওটাই আপনাদের দেখাচ্ছিলাম যে দেখুন আমার যে রেস্টুরেন্টে খেতে এসেছি তার নামটা একবার। আগামী আর একটা ব্লগে দেখা হচ্ছে। এই ব্লগটা এই অবধি। আশা করি সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে খুব